যখন মানুষ আল্লাহর জিতের থেকে গাফিল হয়, নামাজ ছেড়ে দেয় বা গুনাহে লিপ্ত হয়, তখন আত্মার চারপাশের ইমানি সুরক্ষা ঢাল দুর্বল হয়ে যায়। হাদিসে এসেছে, শয়তান মানুষের শরীরে রক্ত প্রবাহিত হওয়ার মতো প্রবাহিত হয়। বুখারী, মুসলিম। অর্থাৎ যখন ঈমান দুর্বল, তখন তারা সহজে প্রবেশ করতে পারে। ২. নাপাক বা অপবিত্র অবস্থায় থাকা। দীর্ঘ সময় অজু ছাড়া থাকা বা নাপাক অবস্থায় থাকা শয়তানি জিনের আক্রমণ সহজ করে। হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ঈমানের অর্ধেক। মুসলিম। সুতরাং পবিত্রতা না থাকলে শয়তান কাছে আসার সুযোগ পায়। ৩. জাদু, কুফরি কাজের সাথে সম্পর্ক। জাদুতে সাধারণত খারাপ জিন সহযোগিতা করে। কোরআনে সূরা বাকারার ১০২ আয়াতে বনী ইসরায়েলের জাদু শেখা ও তার মাধ্যমে মানুষ ক্ষতিগ্রস্ত করার ঘটনা বর্ণিত হয়েছে। কেউ যদি জাদুকরের কাছে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জাদুকরের কাছে যায় এবং তার কথা বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা নাজিল হয়েছে তা অস্বীকার করল। আহমদ, হাকিম। ৪. রাতের অন্ধকারে ও সূর্যাস্তের পরে অসতর্কতা। শিশুদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্যাস্তের সময় তোমরা তোমাদের শিশুদের ঘরে নিয়ে আসো, কারণ সে সময়ে শয়তানরা ছড়িয়ে পড়ে। বুখারী, মুসলিম। ৫. নির্জন বা ধ্বংসপ্রাপ্ত স্থানে যাওয়া। পরিত্যক্ত ঘর, পুরানো কুয়া, বনের গভীর অংশ, এগুলোতে জিনের বসবাস বেশি হয়। প্রবেশের আগে বিসমিল্লাহ না বললে তারা ক্ষতি করতে পারে। ৬. খাবার, পানি, গরম পানি বা কিছু ঢালার সময় বিসমিল্লাহ না বলা। হাদিসে এসেছে, তোমরা যখন খাবার খাও আল্লাহর নাম উচ্চারণ করো, আর যদি ভুলে যাও তাহলে বলো বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু। আবু দাউদ। কারণ তারা খাবার ও পানীয়তে অংশ নিতে পারে যদি আল্লাহর নাম না নেওয়া হয়। জিনের আক্রমণের ধরন।